তুমি কি লক্ষ্য করেছ হঠাৎ সবাই তোমাকে ভুল বুঝছে? আল্লাহ যাদের বেছে নেন তাদের জীবন সহজ হয় না। তুমি যদি এই অবস্থায় থাকো, তোমার যদি মনে হয় এই ধরনের লক্ষণ তোমার ঘরে, তাহলে বুঝে নিবে আল্লাহ তোমাকেই বেছে নিয়েছে। অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে ভিডিওটি শোনা শুরু করো। যদি তোমার ঘরে ফেরেশতারা আসেন, তুমি প্রথমেই সেটা জোরালো কোনো সংকেতে বুঝবে না, বরং তা প্রকাশ পায় ছোট ছোট সাধারণ মুহূর্তে, যেসব মুহূর্ত ও মানুষ সাধারণত অবহেলা করে। হয়তো সেই কারণেই তুমি এই ভিডিওটি তৈরি করেছ, কারণ তোমার হৃদয়ের গভীরে তুমি এমন কিছু অনুভব করেছ যা তুমি কখনো উচ্চস্বরে বলো না। এমন অনুভূতি যা একটি ঘরকে আধ্যাত্মিকভাবে অন্য ঘর থেকে আলাদা করে তোলে। কেন কিছু ঘরে ঢুকতেই মন শান্ত হয়ে যায়, আর কিছু ঘর ভারী মনে হয়? সম্ভবত আল্লাহ কিছু ঘরকে ফেরেশতা দিয়ে ভরে দেন, যদিও সেখানে থাকা মানুষগুলো নিখুঁত না। তাহলে কিভাবে বুঝবে তোমার ঘরও তাদের মধ্যে একটি কিনা? এই ধরনের প্রশ্ন মুসলিমরা মনে মনে করে, কিন্তু খুব কমই খোলাখুলিভাবে আলোচনা করে, কারণ এগুলো আসে কৌতূহল, ভয়, আশা আর তীব্র আকাঙ্ক্ষা থেকে। আর তাই এই ভিডিওটি কুসংস্কার বা নাটকীয় গল্প নিয়ে নয়, বরং কুরআন ও হাদিসে বর্ণিত বাস্তব, সূক্ষ্ম, সুন্দর কিছু লক্ষণের কথা। যখন আল্লাহর রহমত, সুরক্ষা এবং ফেরেশতারা কোনো ঘরে অবতরণ করেন, তখন সেই ঘরের পরিবেশ বদলে যায়। আর তুমি যদি এসব লক্ষণ দেখতে শুরু করো, তোমার ঘর তোমার দৈনন্দিন জীবনকে আর আগের মতো মনে হবে না। তাই সাইন ১, যখন কুরআন পাঠ করা হয়, ফেরেশতারা কাছে আসেন। ফেরেশতারা কখনো কখনো হঠাৎই এমন ঘরে প্রবেশ করেন যে ঘরকে বাইরে থেকে একদম আধ্যাত্মিক মনে হয় না। এটি হতে পারে খুব সাধারণ কোনো মুহূর্তে, কারোর ঘুমানোর আগে কয়েকটি আয়াত তেলাওয়াত করা, বা দিনের শুরুতে কিছুটা বিশ্রামের পর কেউ কুরআন খোলার সিদ্ধান্ত নেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা সেই স্থানে আসেন যেখানে কুরআন তেলাওয়াত করা হয়, আর সন্তানরা সেখান থেকে পালিয়ে যায়। অর্থাৎ যে ঘরে আল্লাহর বাণীকে সম্মান করা হয়, সে ঘর পায় এক ধরনের সুরক্ষা ও বরকত, যা চোখে সব সময় দেখা যায় না, কিন্তু হৃদয়ে অনুভব করতে পারে। অনেকে বুঝতেও পারেন না যে তারা কুরআন পড়ার মাধ্যমে ঘরের পরিবেশকে বদলে দিচ্ছে আধ্যাত্মিকভাবে। এর অর্থ হল তোমার ঘর খালি নয়, আল্লাহ সেখানে প্রশান্তি পাঠাচ্ছেন তার ফেরেশতাদের মাধ্যমে। যদিও দিনটি তোমার কাছে কঠিন বা চাপাপূর্ণ মনে হয়, ফেরেশতাদের উপস্থিতি জীবনকে নিখুঁত করে না, কিন্তু এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে হৃদয় হেদায়েতকে সহজে গ্রহণ করে, যেখানে পাপ ভারী মনে হয় আর রহমত স্থির হয়ে থাকে। কুরআনের উপস্থিতি ঘরে অদৃশ্য সুরক্ষা আনে। এই চিহ্নের অর্থ হল, যখন কুরআন সামান্য পরিমাণে ঘরে থাকে, আল্লাহ সেই ঘরকে এমন এক অদৃশ্য সুরক্ষা ও প্রশান্তি দেন যা কোনো দামে কেনা যায় না, জোর করে আনা যায় না। চিহ্ন নং ২, সেই ঘর যেখানে অন্যদের জন্য দোয়া করা হয়। এটি ফেরেশতাদের উপস্থিতি আনার আরেকটি শক্তিশালী লক্ষণ। ঘরে বসে কারো জন্যে দোয়া করা, এটা আমাদের মধ্যে অনেকেই খুব কম করি। মহা দীর্ঘ দোয়া নয়, নাটকীয় শব্দ নয়, বরং নিভৃতে হৃদয় থেকে উঠে আসা ছোট্ট এক আবেদন, ইয়া রব, তাদের বিদায়ের দিন, ইয়া রব, তাদের কষ্ট সহজ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মুমিন অন্য একজনের জন্য গোপনে দোয়া করে, একজন ফেরেশতা তার দোয়ার জবাবে বলে, আমিন, এবং তোমার জন্য একই বরকত হোক। একবার ভেবে দেখো, আমাদের মধ্যে কতজন অন্যের জন্য নীরবে, না দেখিয়ে, না জানিয়ে দোয়া করি? যদি একজন ফেরেশতা তোমার জন্য আমিন বলে, তাহলে আল্লাহর পক্ষ থেকে কি অসাধারণ পরিবর্তন নেমে আসতে পারে তা কল্পনাই যথেষ্ট। ছোট্ট একটি আন্তরিক দোয়া, শুধু যাকে তুমি চেয়েছ তাকে নয়, তোমার ঘরকেও বরকত দিয়ে ভরে দেয়। কারণ সেই মুহূর্তে ফেরেশতা তোমার দোয়া তোমার পক্ষে পুনরাবৃত্তি করে। এর মানে কি? তোমার জন্য রহমত চাওয়া হচ্ছে অদৃশ্যে। তোমার ঘর এমন এক স্থানে পরিণত হচ্ছে যেখানে মঙ্গল বিনিময় হয়। তোমার জীবনে এমন সমর্থন লেখা হচ্ছে যা তুমি দেখো না, কিন্তু তুমি তার ফল অনুভব করো। তুমি মনে করতে পারো দুনিয়ায় কেউ তোমার প্রচেষ্টা দেখে না, কিন্তু অন্যের জন্য করা দোয়া ঘরকে এমনভাবে বদলে দেয় যেখানে ফেরেশতারা আন্তরিকতা দেখে। আর আন্তরিকতা এমন এক সুরক্ষা ডেকে আনে যা কোনো দেওয়াল কখনো দিতে পারে না। চিহ্ন ৩, সেই ঘর যেখানে আল্লাহর অনুমতিতে ক্ষতি এড়িয়ে যায়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন একটি দুর্ঘটনা হতে পারত, কিন্তু হলো না। যখন তুমি ভুল কাজ করতে যাচ্ছিলে, কিন্তু কিছু তোমাকে থামিয়ে দিল। যখন তোমার একটি সিদ্ধান্ত তোমাকে আঘাত করত, কিন্তু তুমি বুঝতে পারলে না কেন হৃদয় তোমাকে বিরত রাখল। মানুষ এগুলোকে কাকতালীয় বা লাক বলে, কিন্তু একজন মুমিন জানে এগুলো কখনোই কাকতালীয় নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতা আল্লাহর নির্দেশে বান্দাকে রক্ষা করেন।
কোনো ড্রামাটিক অতিপ্রাকৃত দৃশ্য নয়, বরং শান্ত সূক্ষ্ম মুহূর্তগুলির মাধ্যমে যা তুমি পরে বুঝতে পারো। একবার ভেবে দেখো, তুমি রাগের বশে কিছু বলতে যাচ্ছিলে, কিন্তু বুকের ভেতর কিছু তোমাকে থামিয়ে দিল। তুমি তাড়াহুড়ির করছিলেন, কিন্তু এক অদৃশ্য বিলম্ব তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে দিল। তুমি এমন একটি পদক্ষেপ নিতে যাচ্ছিলে যার জন্য পরে অনুতপ্ত হতে, কিন্তু আল্লাহ তোমার পথে এমন একটি বাধা রাখলেন যা তুমি আশা করনি। এসব সুরক্ষা এলোমেলো নয়, এগুলো প্রমাণ করে তোমার ঘর আধ্যাত্মিকভাবে পরিত্যক্ত নয়। আল্লাহ তোমার চারপাশে অদৃশ্যভাবে পাহারা দিচ্ছেন, বিভিন্ন উপায়ে, বিভিন্ন মুহূর্তে। তুমি সবসময় বুঝে উঠতে পারল না এর প্রকৃত অর্থ কী। এর অর্থ হল আল্লাহর সুরক্ষা তোমার ধারণার চেয়েও বেশি কাছাকাছি, বিশেষ করে সেই ঘরগুলোতে যেখানে সামান্য কুরআন আছে, অল্প কিছু দোয়া করা হয়, সামান্য আন্তরিকতা থাকে, আর বড় পাপ থেকে ঘরকে পরিষ্কার রাখার একটু চেষ্টা থাকে। সুরক্ষা পাওয়ার জন্যে পরিপূর্ণ হওয়া লাগে না, লাগে কেবল সততা এবং সৎচেষ্টা। যখন সেই চেষ্টা থাকে, তখন আল্লাহর অনুমতিতে ফেরেশতারা তোমার জীবনের চারপাশে অদৃশ্য এক সুরক্ষার অংশ হয়ে যান। চিহ্ন নং 4, যেখানে নামাজ আন্তরিকভাবে আদায় করা হয়। আরেকটি চিহ্ন আছে যা অনেক মুসলমান অনুভব করেন, কিন্তু গভীর অর্থকে সবসময় বোঝেন না। যে জায়গায় নামাজ আন্তরিকভাবে আদায় করা হয়, হোকটা ঘরের শান্ত কোণে, তাহাজ্জুদের নিস্তব্ধ রাতে, বা দিনের শেষে ক্লান্ত হৃদয় দুরাকাত নামাজ, সেখানে ফেরেশতা উপস্থিত হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের সময় মুমিনের পাশে দাঁড়ান এবং তার সাথে আমিন বলেন। এটা কোনো নির্দিষ্ট স্থানের জন্য সীমাবদ্ধ নয়। যে জায়গায় আন্তরিক দোয়া আল্লাহর কাছে পৌঁছায়, সেই স্থান ফেরেশতাদের উপস্থিতিতে সম্মানিত হয়, এবং আন্তরিকতার জন্য নিখুঁত হওয়া লাগে না, দীর্ঘ তেলাওয়াত লাগে না, নাটকীয় আবেগ লাগে না, বহু রাকাত লাগে না। আন্তরিকতার অর্থ হল হৃদয় সত্যিকারেই আল্লাহর দিকে ফিরে যাচ্ছে, যদিও নামাজ সংক্ষিপ্ত হোক। মানুষ প্রায় ভাবে শুধুমাত্র বড় বড় ইবাদত আল্লাহর বিশেষ দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু সত্য হল ঘুমের আগে শান্ত দুরাকাত, একলা করা ছোট্ট একটি সিজদা, বা কঠিন দিনের পর ফিসকিস করে বলা একটি দোয়াই সবচেয়ে বেশি বরকত নিয়ে আসে। যখন এমন আন্তরিক নামাজ থাকে, কিছু সূক্ষ্ম ঘটনা ঘটতে শুরু করে। তোমার ঘর শুধু ইট পাথরের জায়গা থাকে না, এটি আধ্যাত্মিকভাবে উঁচু হয়ে ওঠে। হৃদয় আরও স্থির হয়, মন আরও ভিত্তি খুঁজে পায়, আল্লাহর উপস্থিতি আরও অনুভূত হয়। আন্তরিক সালাত এমন এক অদৃশ্য সমর্থনকে ডেকে আনে যা তোমাকে নামাজের মুহূর্ত থেকে দিনভর সাহায্য করে। সিদ্ধান্তগুলো আরও পরিষ্কার মনে হয়, কষ্টগুলো কম ভারী লাগে। তুমি দিনের দিকে এগিয়ে যাও এই অনুভূতি নিয়ে, আমি একা নই। যেখানে আন্তরিক নামাজ থাকে, সেখানে আল্লাহর সমর্থন পাঠান, আর সেই সমর্থনের বিশাল অংশ হল ফেরেশতাদের অদৃশ্য উপস্থিতি। চিহ্ন 5, যখন পাপ করা কঠিন হয়ে যায়। যখন তুমি কোনো পাপ করতে চাও, কিন্তু হঠাৎ সেটি কঠিন হয়ে যায়, এটা কেবল ইচ্ছা কমে যাওয়া হয় না, বরং আল্লাহ দেওয়া এক বিশেষ সুরক্ষার লক্ষণ। অনেক মানুষ খেয়ালই করে না, তুমি ফোন খুলতে যাচ্ছিলে, কিন্তু হৃদয় পিছিয়ে গেল। তুমি এমন একটি কাজের দিকে যাচ্ছিলে যা তুমি জানো ভুল, হঠাৎ থেমে গেলে। তুমি এমন একটি কথোপকথন শুরু করতে চেয়েছিলে যা ভুলের দিকে নিয়ে যেতে পারে, কিন্তু ভেতর থেকে দ্বিধা আসলো। পুরনো কোনো পাপে ফিরে যেতে চেয়েছিলেন, কিন্তু আগের মতো টান লাগলো না। এই অভ্যন্তরীণ প্রতিরোধ, এটা তোমার একার নয়। হাদিসে বলা হয়েছে, ফেরেশতারা ভালো কাজে উৎসাহ দেন, আর শয়তানরা মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। তাই যখন ভুলের দিকে পা বাড়ানো কঠিন হয়ে যায়, এটা স্পষ্ট ইঙ্গিত আল্লাহ তোমার ডিসিশনের চারপাশে সুরক্ষা দিচ্ছেন। বেশিরভাগ মানুষ এই মুহূর্তে ভুল বোঝে। তারা ভাবে হয়তো আমি বদলে যাচ্ছি, হয়তো বয়স হচ্ছে, হয়তো এতে আর আগ্রহ নেই। কিন্তু আধ্যাত্মিক সুরক্ষা প্রায়শই নীরবে শুরু হয়। কাজের আগে হৃদয় শক্ত হয়ে যায়, মন সতর্ক হয়ে ওঠে, অপরাধ বোধ আগে অনুভূত হয়, আকাঙ্ক্ষা দুর্বল হয়ে যায়। এগুলো এলোমেলো নয়, এগুলো ওই সব লক্ষণ যে ফেরেশতারা তোমাকে ভুল থেকে ফিরিয়ে আনছেন। তোমার নফস আগের মতো স্বাধীনভাবে পাপে দৌড়াতে পারে না। তুমি টেনে ধরো, যে ভুলের দিকে একসময় ছুটে যেতে এখন পিছিয়ে আসো। এটা পরিপূর্ণতা নয়, এটা রহমত। এর অর্থ আল্লাহ তোমাকে ক্ষতি থেকে দূরে সরিয়ে দিচ্ছেন, ক্ষতি তোমার কাছে পৌঁছানোর আগেই। যখন একজন মানুষ এই ধরনের পরিবর্তন অনুভব করে, এটা এক নীরব বার্তা। অদৃশ্য জগৎ তোমাকে পরীক্ষা না করে সাহায্য করছে। চিহ্ন 6, যখন বারাকা নিঃশব্দে তোমার রুটিনে প্রবেশ করে। জীবন কখনো কখনো কঠিন মনে হয়, কিন্তু হঠাৎ কিছু জিনিস এমনভাবে সহজ হয়ে যায় যা তুমি আশা করনি। এগুলো বড় অলৌকিক ঘটনা নয়, বরং ছোট ছোট স্বাচ্ছন্দ্য। যেদিন ব্যস্ত থাকার কথা, সেদিন কাজ সহজেই শেষ হয়ে যায়। যেখানে কঠিন কথোপকথনের ভয় ছিল, সেটি সুন্দরভাবে পার হয়ে যায়। আয় কম হলেও তা প্রয়োজনের চেয়ে বেশি জিনিস কভার করে। যেসব দিনে তুমি ভেঙে পড়ার কথা ভাবছিলে, সেদিনটাই হঠাৎ সামলে যায়। বিশ্বাসীরা জানে এই স্বাচ্ছন্দ্য এলোমেলো নয়।
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে ফেরেশতা উপস্থিত হন সেখানে প্রশান্তি ও রহমত নেমে আসে। তবে মনে রাখতে হবে, ফেরেশতারা নিজেরা কিছু করেন না। প্রতিটি সাহায্য, প্রতিটি সুরক্ষা, প্রতিটি বারাকা শুধুই আল্লাহর অনুমতিতেও ঘটে। যখন একটি ঘরে আন্তরিকতা, কুরআন, দোয়া, ইবাদত এবং পরিশুদ্ধতার চেষ্টা থাকে, তখন আল্লাহ সেই ঘরকে এমনভাবে সহজ করে দেন যে স্বস্তিটা তোমাকে অবাক করে দেয়। ফেরেশতা আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ করেন, না কম না বেশি। আর আল্লাহর রহমত অনেক সময় বারাকা রূপে আমাদের জীবনের ছোট ছোট কোণে নরমভাবে প্রবেশ করে। এর মানে এই নয় যে আপনার সব সমস্যাই হঠাৎ অদৃশ্য হয়ে যাবে। এর মানে হলো, আল্লাহ এমন জায়গায় সমর্থন পাঠান যেখান থেকে আপনি তা কল্পনাও করেননি। কখনো সিদ্ধান্ত নেবার মুহূর্তে হৃদয়ে অদ্ভুত স্বচ্ছতা চলে আসে, কখনো তাড়াহুড়ির মধ্যে অপ্রত্যাশিত ধৈর্য লাভ করেন, কখনো আবার কঠিন সময় কোথা থেকে যেন অজানা সাহায্য এসে পৌঁছায়। বেশিরভাগ মানুষ এসব মুহূর্তকে গুরুত্ব দেন না, কারণ এগুলি খুবই সূক্ষ্ম, কিন্তু আধ্যাত্মিকভাবে এগুলো একটি স্পষ্ট স্মরণ করিয়ে দেওয়া, আপনাকে আল্লাহ কখনোই একা ছেড়ে দেন না। বারাকা কখনো জোরে ঘোষণা করে না, এটি নীরবে কাজ করে, বোঝা হালকা করে, বিশৃঙ্খল পরিস্থিতিকে সামাল দেওয়া সহজ করে, আর সীমিত সম্পদের মাঝেও দিনটিকে আশীর্বাদ মনে করে তোলে। এগুলো আল্লাহর রহমতের লক্ষণ, আর ফেরেশতারা ঠিক আল্লাহ যেভাবে চান সেভাবেই তা পৌঁছে দেন। চিহ্ন নং ৭। যখন আল্লাহ আপনাকে তার দিকে ফিরিয়ে আনতে একটি স্থান পরিষ্কার করে দেন। কখনো কখনো একজন মানুষ হঠাৎ অনুভব করে তার জীবনে এমন কিছু আছে যা হৃদয়কে ভুল পথে টেনে নিচ্ছে। তখন সে চুপচাপ সেই জিনিসগুলো সরিয়ে দিতে শুরু করে। এতে তার জীবন রাতারাতি নিখুঁত হয়ে যায় না, কিন্তু হৃদয়ের ওপর থাকা ভারটা কমে যায়। এটা হতে পারে ক্ষতিকারক বিষয়বস্তু মুছে ফেলা, নফসকে খাওয়ানো, অভ্যাস ত্যাগ করা, এমন কিছু থেকে দূরে থাকা যা আল্লাহর শ্রণকে দুর্বল করে দেয়। এসব পরিবর্তন ছোট মনে হলেও প্রভাব গভীর। আপনার চিন্তা স্পষ্ট হয়, অপরাধ বোধ কমে যায়, হৃদয় ভালো কিছুর প্রতি নরম হয়, এবং আপনি যা সঠিক তা এড়ানোর অজুহাত কমে যায়। এটা কোনো আধ্যাত্মিক জাদু নয়, বরং আল্লাহর রহমত গ্রহণ করা সহজ হয়ে ওঠে। হাদিসে এসেছে, কিছু জিনিস ফেরেশতাদের ঘরে প্রবেশে বাধা দেয়। এখান থেকে আমরা শিক্ষা পাই, যা কিছু আল্লাহর থেকে দূরত্ব সৃষ্টি করে তা আধ্যাত্মিক শান্তিও কমিয়ে দেয়, আর যা তার জন্য সরিয়ে ফেলা হয় তা প্রশান্তির দরজা খুলে দেয়। কিন্তু মনে রাখবেন, ফেরেশতারা কখনো স্বতন্ত্রভাবে কাজ করেন না। তারা কোনো স্বতন্ত্র শক্তির বাহিনী নয়, তারা আল্লাহর বান্দা, যারা শুধু তার আদেশই পালন করে। কোরআন স্পষ্ট করে বলে, ফেরেশতা আল্লাহর নির্দেশে অবাধ্য হয় না। তারা পাপ করতে পারে না, বিদ্রোহ করতে পারে না, নিজের ইচ্ছায় কিছু বেছে নিতে পারে না। তাই তারা আপনার জীবনে যে ভূমিকা পালন করে, যে শান্তি, সুরক্ষা বা বারাকা নিয়ে আসে, সবই আল্লাহর অনুমতি এবং তার রহমতের অংশ, নিজেদের থেকে নয়। যখন আপনার জীবনে শান্তি নেমে আসে, যখন কোনো পাপ হঠাৎ কঠিন মনে হয়, যখন পর্দা বা হায়া চুপচাপ অন্তরে জায়গা করে নেয়, এসব ইশারা আল্লাহ আপনাকে দেখছেন, ভালোবাসছেন এবং আপনার চারপাশে রক্ষা পাঠাচ্ছেন। আর সেই রক্ষকরা ফেরেশতা, যারা আল্লাহর রহমতের আদেশ পালন করে। যদি আজ এই লেখার কোনো অংশ আপনার হৃদয়ে পৌঁছায়, তবে নিচে একটি সহজ দোয়া রেখে যান। ইয়া আল্লাহ, তুমি যাকে ভালোবাসো তার প্রিয় সব কিছু দিয়ে আমার জীবন পূর্ণ করে দাও। এই দোয়া রেখে দিন, আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন। আপনার হৃদয়ের যত্ন নিন, আল্লাহ বাকি সব কিছুর যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।